মোদির সমাজে যার টাকা আছে সেই ওর সমাজের মানুষ হতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আছে, সে তার প্রমিসগুলোকে ফুলফিল করতে পারছে না। যে কটা প্রমিস করেছে ম্যাক্সিমাম তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দুস্তানের স্লোগান তারা দেওয়ার চেষ্টা করছে, মানে সাবজেক্ট ছেড়ে অবজেক্টকে দিয়ে সাবজেক্ট হিসাবে চালানোর চেষ্টা করছে। কদিন আগে আমাদের দেশের আমাদের প্রতিবেশী আমার পাড়ার হিন্দু ভাইটা তার ধর্মীয় কাজ করার জন্য কুম্ভে গিয়েছিল। দুর্ভাগ্যের বিষয় অপদার্থ বিজেপি সরকারের তার অব্যবস্থার ফলে তাকে রাষ্ট্রীয়ভাবে খুন হতে হলো। এই প্রশ্ন যখন সারা ভারতবর্ষ তুলছে, অবিলম্বে যোগী আদিত্যনাথ সরকারকে জবাব দিতে হবে। ওই অপদার্থটা এই জবাব না দিতে পারার জন্য উর্দু ভাষাকে আক্রমণ করছে। মানে সাবজেক্ট কি, তোমার রাজ্যে এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান হবে, তুমি ফেলাও করে অ্যাড দিচ্ছ, প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ করছো, কেন্দ্র সরকার প্রায় 2,000 কোটি টাকা দিচ্ছে, 7,000 কোটি টাকা নিয়ে তুমি এত বড় একটা প্রোগ্রাম করছো। সেই প্রোগ্রামে আসা গরিব খেটে খাওয়া মানুষেরা কেন রাষ্ট্রীয়ভাবে খুন হলো, এর জবাব যখন চাইছে উত্তর নেই। তখন কি করতে হবে? উর্দুকে আক্রমণ করো, উর্দু ভাষাকে নিয়ে বাজে বলো। এই ভারতবর্ষে বাংলা ভাষার যতটা গুরুত্ব আছে, আমার কিন্তু মাদার টাং উর্দু নয়, এটা মাথায় রাখবেন। আমার মাদার টাং হিন্দি নয়, আমার মায়ের ভাষা কি বাংলা। কিন্তু আমার মায়ের ভাষার আন্দোলনকারীরা আমাদের শিখিয়েছে যে কোনো ভাষার উপরে আক্রমণ আসলে সেই ভাষার মানুষের পাশে থেকে লড়াই করতে হবে। কারণ সেই সময় আমার ভাষার উপরে আক্রমণ এসেছিল, আক্রমণের প্রতিহত করে দেখিয়ে দিয়েছে। তো উর্দুর উপরে এই ভারতবর্ষে প্রায় আপনার ছোট বড় ভাষা মিলিয়ে প্রায় 1,500 আছে। সারা পৃথিবীতে অগণিত ভাষা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেমন আমরা সাম্রাজ্যবাদী দেখি না, গিলে নেওয়ার চেষ্টা করে, আমাদের ভারতবর্ষকে দখল করার চেষ্টা করেছিল। যেভাবে সাম্রাজ্যবাদীরা বিভিন্ন দেশকে দখল করে তাদের ক্ষমতা দিয়ে দখল করে তাদেরকে পরাধীন করে রাখার চেষ্টা করে, ঠিক কিছু মানুষ আছে বা কিছু এলাকা আছে ওই ধরনের ভাষা সাম্রাজ্যবাদীদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা আমাদের মাতৃভাষাকে নিয়ে যারা ছেড়কার করবে তাদের বিরুদ্ধে যেমন কথা বলবো, অন্য কারো মাতৃভাষার ওপরেও কোনো রকম যদি আক্রমণ নেমে আসে আমরা একইভাবে তার প্রতিবাদ করব। কারণ আমার মাতৃভাষা বাংলা আমার কাছে যতটা প্রিয়, অন্যান্য তামিল তেলেগু থেকে শুরু করে, মালায়ালাম থেকে শুরু করে, অহমিয়া থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, কাশ্মীরি থেকে শুরু করে, তাদের কাছেও তাদের মাতৃভাষাটা অতটাই প্রিয়। তাই আমাদেরকেও এটা লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র অপদার্থতা ঢাকার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে সে কেন্দ্রের বিজেপি সরকার, চাই সেটা উত্তরপ্রদেশ হোক আর বিভিন্ন জায়গায় হোক। উনি স্বপ্ন দেখিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি দেব, বিজেপি সরকার কেন্দ্রের সরকার দিতে ব্যর্থ হয়েছে। এখন কি দেখছেন? খাজা হুজুরের মাজারের নিচে নাকি মন্দির আছে। উনি স্বপ্ন দেখিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা, 2014 থেকে 2025 যদি আপনারা তথ্য তুলে দেখবেন যে কত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পালিয়েছে নিয়ে। তো এগুলো ব্যর্থ হয়েছে। তখন এই মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য একদল মানুষকে লেলিয়ে দিচ্ছে। উনি স্বপ্ন দেখিয়েছিলেন 1 টাকা সমান $1 হবে। আমরাও ভেবেছিলাম কিছু ডলার কিনে রাখবো। সেই 1947 সালের কথা আমার মনে পড়ে যাচ্ছিল, যে এই সময় ডলার আর টাকার খুব একটা তফাৎ ছিল না, সম্ভবত 3 না 5 টাকা ছিল। আবার সেই সুদিন হয়তো ফিরে আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অপদার্থর হাতে সরকারি ব্যবস্থা উঠেছে। যারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তারা ডলারের দাম কমানোতে দূরের কথা, রকেটের গতিতে ডলার বেড়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে কিছু ডলার কিনে রাখি, 2 মাস পরে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। এই কদিন আগে আপনারা দেখুন না, এই কদিন এখন প্রায় 87 টাকা চলছে, $1 সমান 87 টাকা। যখন মোদি বাবুরা, শুভেন্দু অধিকারীরা, তখন অবশ্য তৃণমূলে ছিল, কে কখন কোথায় থাকে বোঝা মুশকিল। এই নভেম্বর আসবে দেখবেন আবার লাপালাপি শুরু হয়ে যাবে। মিলিয়ে নেবেন, রেকর্ড করে রাখুন।
এই ভোট শুরু হতে যেই ভোটের দামামা একটু বাজবে দেখবেন লাফালাফি করবে, এই পুকুর থেকে মাছ লাফ পড়ে ও পুকুরে যাবে, ও পুকুর থেকে মাছ লাফ পড়ে সে পুকুরে যাবে। কারণ পারসেপশন তৈরি করতে হবে, বিজেপি চলে এসছে, বিজেপি চলে এসছে, বিজেপি চলে এসছে, তৃণমূলের নেতাগুলোকে পাঠিয়ে এই আবার একটা মিথ্যা ওয়েদার তৈরি করবে। যাক, যখন 2014 সাল ছিল সেই সময় 60 টাকা দিলে $1 পাওয়া যেত, আর এখন 87 টাকা দিলে $1 পাওয়া যাচ্ছে। সম্পূর্ণরূপে সরকার ব্যর্থ। এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে? হিন্দু মুসলমান করতে হবে। ব্যর্থতা ঢাকার জন্য যত রকম অনৈতিক কাজ করা যায়, ভোটার তার যে সিলেক্টিভ যে ভোটারগুলো আছে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য কোনো জায়গায় গোমাংস ভক্ষণ করেছে এই অপরাধে পিটিয়ে মারবে, তো কোনো জায়গায় দলিতকে পোস্টে বেঁধে মারবে, তো কোনো জায়গায় কেন তুমি নির্মম পিছিয়ে বর্গের ছেলে, তুমি কেন মন্দিরের কলে পাম করে তুমি পানি খেয়ে তোমাকে পিটাবে? কি কারণ কি হচ্ছে? কোনো জায়গায় ট্রেনের মধ্যে স্লোগান তুলে পিটানো হচ্ছে, তো কোনো জায়গায় গায়ে মানে এতটাই আমরা কোন ভারতবর্ষে আছি আমাদের ভাবতে অবাক লাগছে যে এই ভারতবর্ষেরকে স্বাধীন করার জন্য মাস্টার সাহেব বলছিলেন ইন্ডিয়া গেটে যাবেন, 93,000 শহীদানদের নাম আছে যারা দেশের জন্য শহীদ হয়েছিল। সেখানে হেভি অংশই কিন্তু শুভেন্দু অধিকারী এখন সব থেকে বেশি যে জাতিটাকে গাল দিচ্ছে সেই জাতির মানুষ আছে শুভেন্দু অধিকারী জানার পরেও গাল দিচ্ছে। শুভেন্দু অধিকারী এখন যে জাতিকে টার্গেট করছে দেশ স্বাধীনের ক্ষেত্রে, ওই জাতির কিন্তু কোনো অংশে অবদান কম ছিল না। এখন বরঞ্চ যাদের চাটুকারিতা করছে, এখন যাদের ওই গলা ফাটাচ্ছে, এখন যাদের কাছে নিজেকে বড় নেতা তৈরি করছে, তাদের যদি ইতিহাস দেখা যায়, হুজুর আমাকে ক্ষমা করুন চিঠি লিখছে ব্রিটিশদেরকে যে আমি আর স্বাধীনতা সংগ্রামে থাকবো না। ডিমোটিভেট করানোর চেষ্টা ছিল, মোটিভেট তো দূরের কথা, আমাদেরকে বলছে। তারপরেও আপনাদের বলার, আমার এগুলো বলার কারণ হচ্ছে যে দেশকে গঠন করার ক্ষেত্রে যাদের ভূমিকা সামনের দিকে ছিল তাদেরকে ক্রমশ পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কি? ওই যে প্রমিস করে ক্ষমতা এসেছিল সেটাতে ব্যর্থ হয়েছে। আপনাকে বলেছিল কৃষকের ফসলের দাম বাড়াবে, কৃষকের মাসিক গড়াই বাড়বে, এখন আমরা দেখছি ক্রমশ কমছে। বলেছিল নোটবন্দির ফলে যদি নোটবন্দি পড়ে দেশে আর উগ্রপন্থী কোনো বা অনৈতিক এসব কিছু হবে না, ভালো কথা, আমরাও সেটা ভেবেছিলাম। কিন্তু আমরা কি দেখছি? উত্তরোত্তর এই ধরনের এই কাজ বেড়ে চলেছে। বিজেপি সরকার তাদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন কলে কৌশলে একটা জাতিকে টার্গেট করে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বা তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা কথা বলছি।